আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ ইসলাম বলছি, ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর রোড থেকে। আমি এখন যাচ্ছি ধানমন্ডি জিংজিয়াং রেস্টুরেন্টে। ওইখানে আমার ছোট বোন সবার সাথে মিলিত হবে এবং আমাকে যেতে বলেছে, তাই যাচ্ছি। সবাই আত্মীয় স্বজন আসবে, আপনার সঙ্গে থাকুন, দেখুন আমরা ওখানে যে কি করি, কীভাবে মিলিত হই। চলুন যাওয়া যাক। আজকের অনুষ্ঠানে যে হোস্ট, সেই ছোট বোন ও তার হাজব্যান্ড, ওরা আসলে আমেরিকায় থাকে, সান ফ্রান্সিসকোতে। ওরা ছুটিতে ঢাকায় বেড়াতে এসেছিল। এসে ওরা চলে যাওয়ার আগে সবাই আত্মীয় স্বজন একসাথে হওয়ার জন্য এই আয়োজনটা করেছে। আমার ছোট বোন ওর হাজব্যান্ড যখন ঢাকায় আসে, তখন আমি ওদেরকে নিয়ে গুলশান সুলতান ডাইন্সে খাওয়া দাওয়া করেছিলাম। এ বিষয়ে একটি ভিডিও আমার ব্লগে করা আছে, আপনারা যদি কেউ আগ্রহী হন দেখতে পারেন। ঠিক করো, ড্রাইভিং জায়গা পার্কিং জায়গা ঠিক করে দাও। ওই দেখুন, আমাদের নির্ধারিত রেস্টুরেন্ট জিংডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট চলে এসেছে। আমরা এখন গাড়ি থেকে নামবো। জিজ্ঞেস করো। আমরা এখন গাড়ি থেকে নেমে 3 তলায় যাব। ওখানেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আমাদের টেলিফোনে জানানো হয়েছে। পিছনে যে আমাদের বড় ভাই হচ্ছে সহকারী আমরা লিফটে করে 2-3 তলা উঠছি। এখানে আমার ছোট বোন ছবি, সে একটা পার্টি আয়োজন করেছে, আমরা সেখানেই যাব। আমরা 3 তলা উঠেই খুঁজতে লাগলাম কোথায় আমাদের আত্মীয় স্বজন বসেছে। অবশেষে আমরা পেলাম একটি লম্বা টেবিল, যেখানে শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনের জন্যই রিজার্ভ রাখা হয়েছে। কেউ কেউ এসে বসেছে এবং সবাই এখনও অনেকে এসে পৌঁছাননি। আমরা সেখানেই বসলাম। ওই যে দেখছেন হাত দিয়ে ইশারা করছে, এটাই আমার ছোট বোন। ওর হাজব্যান্ড আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং আমাদেরকে ইনভাইট করেছে। আজকের অনুষ্ঠানে এ পর্যন্ত এসেছেন আমার বড় ভাই, তার পরিবার ও তার ছোট ছেলে এসে পৌঁছেছেন। তার মেয়ে পরিবার আসার কথা, হয়তো একটু পরে আসবেন। আরও এসেছে আমার মেজ বোন, তার মেয়ের পরিবার, ছেলে সন্তান সহ। আমার ছোট বোন আমার বড় ভাইয়ের মেয়ের কুশলাদি জিজ্ঞাসা করছে। এছাড়া আসবেন আমার বড় বোন, তার হাজব্যান্ড দুলাভাই এবং তাদের মেয়ে পরিবার এবং নাতি সহ এখানে আসার কথা রয়েছে।
আমার বড় ভাই তাদের আসতে কত সময় লাগবে ব্যাপারটা টেলিফোনে জানার চেষ্টা করছেন। আমরা টেবিলে বসার সাথে সাথে কমপ্লিমেন্টারি হিসাবে রেস্টুরেন্টের পক্ষ থেকে কিছু পাঁপড় ভাজা দেওয়া হলো। এটা টুকটাক খেয়ে আমরা সময় কাটাতে লাগলাম এবং অপেক্ষা করতে লাগলাম আমাদের অন্যান্য আত্মীয় স্বজন আসার জন্য। আমি এই রেস্টুরেন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে বেশ কয়েকবার খেয়েছি এবং কয়েকটা বিবাহ অনুষ্ঠানও এখানে খেয়েছি। রেস্টুরেন্টটি খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালো, তবে প্লেট প্রতি সার্ভিং অ্যামাউন্ট খুব একটা বেশি দেওয়া হয় না বলে আমার মনে হয়। আমি এদের মেনু লিস্টটা দেখছিলাম, খাবারের আইটেম অসংখ্য, কিন্তু প্লেট প্রতি যে মূল্য দেখানো হয়েছে তা আমার কাছে একটু বেশি মনে হয়। আমাদের বড় বোন, তার হাজব্যান্ড, মেয়ের পরিবার, নাতিসহ চলে এসেছে। এখন হয়তো আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু করতে পারবো। দেরি করে ফেলবো আর বড় না গাড়ি ওখানে মানে ওখানে রাখতে একদম সুন্দর করে একটা ফটো উঠাবো। হ্যাঁ, আপনি ফটো উঠাবে সুন্দর করে। ফটো উঠাবে। আমার মেজ বোনের নাতিটা বেশ সুন্দর সুন্দর কথা বলে, ওর পিতার হাত ধরে খেলাধুলা করছে। আমার স্ত্রী আমার বড় বোনের কাছে যে তার কুশলাদি জিজ্ঞাসা করছেন, তিনি কেমন আছেন। আসলে আমার এই বড় বোন বয়স যথেষ্ট হয়েছে, তারপরও বয়স তুলনায় উনি এখনও অনেক ভালো আছেন। খাওয়ার পরিবেশন করার পূর্বে আমার ছোট বোন বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দাঁড়িয়ে ফটো ওঠার চেষ্টা করছিল। মাঝে কিছু সময়ের জন্য আজকের হোস্ট আমার ছোট বোনের হাজব্যান্ড হঠাৎ করে তার আমেরিকার অফিস থেকে কনফারেন্স ভিডিও কল আসায় সে চেয়ার ছেড়ে একটু রেস্টুরেন্টের কর্নারে একটি টেবিলে যেয়ে সে তার অফিসের কাজ সারছিল। এটাই আমার ছোট বোন আমাকে বলছিল।
ইতিমধ্যে আমাদের মূল খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। প্রথমে চিকেন অন্থন দেওয়া হয়েছে, যেটা আমরা সবাই খাচ্ছিলাম। এরপরে স্যুপ দেওয়া শুরু হয়েছে। এটা থাই এগ স্যুপ, এর সাথে রয়েছে চিংড়ি এবং চিকেন মিট। ভালোই লাগলো খেতে। বাকিটাও দিয়ে দেবেন, বাকিটাও এই থাই স্যুপটা আমার খুব পছন্দ। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, একটা বেশ কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। এবার চিকেন ফ্রাই সাপ্লাই করা হয়েছে। এই চিকেন ফ্রাইগুলো সম্ভবত বাংলাদেশে অ্যাভেলেবেল সোনালী মুরগি। তবে যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন তাদের জন্য ব্রয়লার মুরগিরও অর্ডার দেওয়া হয়েছে। চিকেন ফ্রাইয়ের সাইজগুলো ছোট হলেও এটা খেতে বেশ সুস্বাদু লাগছিল। আরও দেওয়া হয়েছে মিক্সড ভেজিটেবল গ্রেভি। এটা বেশ স্বাস্থ্যের জন্য উপকারী এবং খেতেও সুস্বাদু। রাইসের আইটেমটি ছিল চিকেন এগ ভেজিটেবল মিক্স। মামা কি বিফ হবে না? বিফ কি খাবেন না? মামা নিচে নামা নেবেন না মামা? নিচে আমরা খাবো একটু দিয়ে এবার পরিবেশন করা হয়েছে বিফ চিজলিং ফ্রাই। বিফ চিজলিং ফ্রাই গরম গরম খেতে বেশ সুস্বাদু লাগছিল। এই দেখুন বিফের নমুনা, ছোট ছোট স্লাইস বিফ ভেজিটেবলের সাথে দিয়ে এটা তৈরি করা হয়েছে। ভালোই। সর্বশেষে দেওয়া হলো ডেজার্ট বা মিষ্টান্ন আইটেম। শুনলাম এটা এদের স্পেশাল ডাবের পানি দিয়ে তৈরি এক ধরনের ডেজার্ট। খেতে ভালোই লাগতো।
এটা ভাবিদের জন্য দিছে বইয়ে, হ্যাঁ ওদের জন্য আলাদা দিচ্ছে। আর এখানে মনে হয় ব্রয়লার, আপনি ঢেঁড়স খাচ্ছেন? ঢেঁড়স এটা কে খাবে? আমি এটা খাই না। এটা খাও না? হাসো, হাসি দাও একটা। তারপর ফেসবুকে দিয়ে দিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ, অনেকেই খাওয়া শেষ করে উঠে যেতে চাচ্ছেন। হ্যাঁ আসেন, ভালো একটা ছবি তোলেন সবাই মিলে। আমার তো কাজের লোক কাজ আমার সাথে যাও, একসঙ্গে যাচ্ছে। সকলের খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। সবাই টেবিল ছেড়ে উঠে রেস্টুরেন্টের নিচে দিকে হাঁটা শুরু করলো, আমরাও শুরু করলাম। সেটাই, আর ভালো মন্দ বসে আর ভালো মন্দ বুঝতে দেয় না। আমরা নিচে নেমে এসেছি, নিচতলার এই গেট দিয়ে আমরা বের হয়ে যাব। তবে তার আগে সবাই ফটো উঠানোর জন্য মনে হয় একত্র হচ্ছে। এরকম আর নাই। এখন শুরু হয়েছে ফটো সেশন পালা। কে কার সাথে ফটো উঠাবে বা একত্রে গ্রুপ ফটো উঠাবে সেই নিয়ে সবাই ব্যস্ত। অনেকদিন পর এই সমস্ত আত্মীয় স্বজনের সাথে আজকে আমরা মিলিত হয়েছি।
আবার কবে দেখা হবে তা জানা নেই। তবে আমরা এই মুহূর্তগুলো ফটো করে রেখে দিতে পারলে হয়তো আমাদের ছেলে মেয়ে বা পরবর্তী প্রজন্ম কিছুদিন দেখতে পারবে। তারপর দুনিয়ার নিয়ম অনুযায়ী একসময় হয়তো সব স্মৃতি ভুলে যাবে। আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটলো। উপস্থিত ভাই বোন এবং তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনি নিয়ে বেশ সুন্দর সময় কাটলো, যা স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। এবার বিদায়ের পালা। আমরা সবার কাছ থেকে সবার মঙ্গল কামনা করে বিদায় নিলাম এবং যার যার বাসার দিকে রওনা দিলাম। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। এই যাও